প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের ৮ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো, ৮ পাতার ১ নম্বরে লেখা আছে সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ি, কথায় লিখি এবং উপরের মতো করে স্থানীয় মান নির্ণয় করি। দেখো, প্রথমে আমাদের কি করতে হবে? উচ্চ স্বরে পড়তে হবে, তারপরে কথায় লিখতে হবে এবং উপরে যে স্থানীয় মানটা করে দেওয়া আছে এটার মতো করে আমাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে। তো প্রথমে ক নম্বরটা খেয়াল করো। ক নম্বরে কত লেখা আছে? দেখো, এইটা পড়ার জন্য আগে আমাদের স্থানের নাম জানতে হবে। স্থানের নামগুলো চলো আমার সাথে তোমরা পড়তে থাকো। একক, দশক, শতক, হাজার, অযুত। তোমরা অযুত পর্যন্ত পড়লে এই সংখ্যাগুলো পড়তে পারবে। আবার পড়ো একক, দশক, শতক, হাজার, অযুত। তোমরা মনে রাখবে যে এই দুইটা মিলে কিন্তু হাজার হয়। অযুত আর হাজার মিলে কি হবে? হাজার হবে। এখন খেয়াল করো কত আছে তাহলে। একক, দশক, শতক। আমরা এখানে একটা কমা দিয়ে নিই। তিনটার আগে কমা দিলে পড়া সহজ হবে। তো এই দুইটা মিলে হাজার, কত? 23,000। প্রথমে আমরা পড়ছি 23,517। তাহলে আমরা এখন একটা কথা লিখে ফেলবো। দেখো, এটাকে আমরা কত পড়লাম? 23,517। দেখো লিখছি 23,517। এখন স্থানীয় মান নির্ণয় করতে হবে। তো স্থানীয় মান নির্ণয় করার জন্য আমরা এই সংখ্যাটা নিচে তুলে নেব। দেখো, প্রথমে আমরা 7-এর নিচে এভাবে দাগ দিব। দেখো, 7 আছে কোন ঘরে? এককের ঘরে, তাই লিখবো 7 একক। একটা দাগ দিয়ে প্রথমে 7 লিখে দিব। প্রথমে যা আছে তাই লিখে দিব। তারপরে 1 হচ্ছে কোন ঘরে? 1 হচ্ছে দশকের ঘরে, তাই লিখবো 1 দশক। তো প্রথমে 1 লিখে একটা শূন্য দিব। শূন্য কেন দিব? দেখো, এখানে 1 আছে, 1 লিখে দিলাম। 1-এর পরে কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যাতে একটা শূন্য হবে। তারপরে 5 আছে শতকের ঘরে, 5 শতক। 5-এর পরে কয়টা শূন্য হবে? দেখো, 5-এর পরে দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য হবে। তারপর 3,000। 3-এর পরে কয়টা শূন্য হবে? 3-এর পরে 1 2 3, তিনটা সংখ্যা, তিনটা শূন্য। তারপর 2 অযুত। তো 2 লিখে আমরা 4টা শূন্য দিব। 1 2 3 4। দেখো, আগেই বলেছি যে অযুত আর হাজার মিলে হাজার হয়। সেজন্য কি করবা? তোমরা এই দুইটা মিলে দাগ দিবা। দিয়ে এখানে দেখো 2 আর 3 মিলে কত? 2 10 3 23,000। এভাবে পাশে লিখে দিবা। তবে এটা না লিখলেও কোনো অসুবিধা নেই। এবার খ নম্বরটা দেখো। খ নম্বরটায় কত লেখা আছে আমরা পড়ি। দেখো, একক, দশক, শতক। শতকের পরে আমরা একটা, শতকের আগে একটা কমা দিব। সবসময় তিনটা সংখ্যার আগে একটা কমা দিবা, দিলে সহজ হবে। তাহলে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত হলে কি? অযুত আর হাজার মিলে হাজার হয়, তার মানে 5 দেওয়া আছে 51,000। প্রথমে পড়ছি 51,347। এটা আমরা এখন লিখে ফেলবো। তাহলে আমরা কত লিখবো? 51,347। এবার স্থানীয় মান নির্ণয় করতে হবে। স্থানীয় মান নির্ণয় করার জন্য সংখ্যাটা তুলে নিব। নেওয়ার পরে দেখো, প্রথমে 7-এর নিচে দাগ দিব। 7 হচ্ছে এককের ঘরে, তাই লিখবো 7 একক। তাহলে কত হবে? 7। 4 দশক। দেখো, আগের মতো করে আমরা লিখবো। 4-এর পরে একটা শূন্য দিয়ে দিবা। কিভাবে দিবা? 4-এর পরে একটা সংখ্যাতে একটা শূন্য। তারপরে 3 শতক। 3-এর পরে দুইটা শূন্য। তারপরে 1 হচ্ছে হাজারের ঘরে। দেখো, 1 হচ্ছে হাজারের ঘরে, তাই লিখবো 1,000। 1-এর পরে তিনটা শূন্য। এবার 5 অযুত। 5-এর পরে কয়টা শূন্য হবে? 4টে শূন্য। 1 2 3 4। এবার গ নম্বরটা দেখো। গ নম্বরে কত আছে আমরা পড়ি। একক, দশক, শতক, হাজার, অযুত। তিনটা সংখ্যার আগে আমরা কমা দিব। তো এখন এই কমার আগে এটা
হাজার হয়। এই দুইটা মিলে কি হাজার হয়। তাহলে কত হাজার আছে? 9 10 3 কত হয়? 93। 93,000। দেখো লাস্টে আছে 7, তার মানে 93,007। তো আমরা এখন কথায় লিখব। কথায় লিখলে কত হবে? 93,007। দেখো 93,007। এবার এই সংখ্যাটা কি করতে হবে? স্থানীয় মান নির্ণয় করতে হবে। তো স্থানীয় মান নির্ণয় করার জন্য প্রথমে 7 আছে, তাই প্রথমে লিখব 7 একক দিয়ে 7 লিখে নেব। তারপর শূন্য আছে দশকের ঘরে, তাই লিখব 0 দশক। এখন শূন্য থাকলে এখানে সবসময় একটা করেই শূন্য দিব, যে ঘরেই থাকুক না কেন আমরা শূন্য দিব কয়টা? একটা। তারপর এখানে দেখো শূন্য আছে, তাহলে 0 শতক। শূন্য আছে শতকের ঘরে, তাও এখানে আমরা একটাই শূন্য দিব। এবার 3 আছে হাজারের ঘরে, তার মানে 3,000। এখন প্রথমে শূন্য তো না, এটা তো 3, তাই 3 প্রথমে লিখে নিব। লেখার পরে 3-এর পরে কয়টা সংখ্যা আছে? 1 2 3, এখানে 3টা শূন্য দিয়ে দেব। তারপরে দেখো লাস্টে আছে 9। 9 অযুত। প্রথমে 9 লিখে নিবা, নেওয়ার পরে 9-এর পরে কয়টা সংখ্যা? 1 2 3 4, 4টা শূন্য দিয়ে দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার দেখো 1 নম্বর দিয়ে এখানে একটা সংখ্যা দেওয়া আছে যে 49,037। এই সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান বের করি। তার মানে এই সংখ্যাটার স্থানীয় মান বের করতে হবে। দেখো এখানে করে দেওয়া আছে। প্রথমে 7 আছে, 7 আছে এককের ঘরে, তাই লিখবো 7 একক দিয়ে 7 লিখে দিব। তারপর আছে 3, 3 দশকের ঘরে, দেখো আমরা লিখবো 3 দশক। তারপর এখানে 3 লিখে 3-এর পরে একটা সংখ্যা আছে, তাই একটা শূন্য দিব। এবার দেখো এখানে আছে শূন্য। এবার শূন্য আছে কোন ঘরে? শতকের ঘরে, তাই লিখব 0 শতক। তাই এখানে শুধু একটা শূন্য দেব, শূন্য যেখানেই থাকুক শূন্য হবে একটা। তারপরে 9 হচ্ছে হাজারের ঘরে, তাই লিখব 9,000। তো 9-এর পরে কয়টা শূন্য হবে? দেখো 9 লিখে শূন্য হবে 1 2 3টা সংখ্যা, এখানে 3টা শূন্য হবে। তারপরে আছে 4। 4 আছে অযুতের ঘরে, তো আমরা প্রথমে 4 লিখে, দেখো 4 লেখার পরে আমরা কয়টা শূন্য লিখব? 1 2 3 4, 4টা শূন্য লিখব। তো তোমরা চাইলে এই যেখানে যা করা আছে এটা করতেও পারো, নাও পারো, কোনো অসুবিধা নাই। তো এটা করবা কিভাবে? প্রথমে 4 দিবা, তারপরে 9 দিবা, তোমরা 4 10 9 49,000, এভাবে লিখলেই হয়ে যাবে। এবার 2 নম্বর দেখো খালি ঘর পূরণ করি। এই খালি ঘর পূরণ করা খুবই সহজ। এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা এই খালি ঘরে পূরণ করে দিবা। তো পূরণ করার জন্য তোমরা ডান দিক থেকে শুরু করবা। দেখো প্রথমে কত আছে? দেখো 7 5 4 3 1। তারপরে দেখো 4 0 8 7, 5 0 0 8 6, 2 4 8 7 9। দেখো কত সহজে আমরা করে ফেললাম। এবার 3 নাম্বার খেয়াল করো। এবার ক নম্বরে কি লেখা আছে? যে 94,230। এটা কত লেখা আছে? 94,230 সংখ্যাটিতে 4 ও 3-এর স্থানীয় মান কত? 4-এর স্থানীয় মান কত আর 3-এর স্থানীয় মান কত? তারপরে বলা হচ্ছে সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত? তো এটা কিভাবে করব? দেখো প্রথমে সংখ্যাটা তুলে নেব, তুলে নেওয়ার পরে আমরা 4-এর স্থানীয় মান আর 3-এর স্থানীয় মান বের করব। দেখো সংখ্যাটি আমরা তুলে নিয়েছি, নেওয়ার পরে এবার 4-এর স্থানীয় মান লিখব। আমরা এখানে লিখেই দিই যে 4-এর স্থানীয় মান কত হবে। দেখো প্রথমে 4টা লিখে নিবা। এবার 4-এর পরে কয়টা সংখ্যা আছে? 1 2 3, 3টা শূন্য বসায় দাও। দেখো 4-এর স্থানীয় মান কিন্তু হয়ে গেল। এবার 3-এর স্থানীয় মান বের করতে হবে। 3-এর স্থানীয় মান, দেখো প্রথমে 3 লিখে নিবা, লেখার পরে 3-এর পরে কয়টা সংখ্যা আছে? একটা, তাই একটা শূন্য হবে। তাই খুব সহজেই কিন্তু বের করে ফেললাম। এবার বলা হচ্ছে যে সংখ্যাটিতে অযুত স্থানের অঙ্কটি কত? অযুত স্থানের অঙ্কটি, এখানে যে সংখ্যা আছে আমরা পড়ি একক দশক শতক হাজার অযুত, তার মানে অযুত স্থানের অঙ্কটি হচ্ছে 9। তাহলে আমরা লিখে দেব অযুত স্থানের অঙ্কটি 9। দেখো তোমরা এইভাবে লিখবা যে 9 4 2 3 0 সংখ্যাটির অযুত স্থানের অঙ্কটি 9। এবার খ নাম্বার খেয়াল করো। খ নাম্বারে কত লেখা আছে? দেখো একক দশক শতক হাজার অযুত,
তাহলে এখানে কত লেখা আছে, আমরা একটা কমা ব্যবহার করি, ৮৬,৯৩৫। ৮৬,৯৩৫ সংখ্যাটিতে হাজার স্থানের অঙ্কটি কত? তাহলে হাজারের স্থানের অঙ্কটি কত দেখো, একক দশক শতক হাজার, হাজার মানে এই যে ৬, এই ৬ হবে আমাদের। যে এই সংখ্যাটির হাজার স্থানের অঙ্কটি কত হবে, একক দশক শতক হাজার, কত হবে, ৬ হবে। তো ৬ লিখে দিব, তাহলে দেখো হয়ে যাচ্ছে।